আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা জানেন বর্তমান সময়ে সারা বিশ্বে একটা বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, যার নাম কোভিড-19 বা করোনা ভাইরাস। এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স ভ্যাকসিন বা টিকার আবিষ্কার করেছেন, যেটা গ্রহণের জন্য আমাদের অনলাইনে আবেদন করতে হয়। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হয়। আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালটির মতো আরও অনেক টিউটোরিয়াল এবং কম্পিউটার ও মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন খুব ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন। রেজিস্ট্রেশন পদ্ধতি আমি দুইভাবে দেখাবো। এক নাম্বার, ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। 2 নম্বর হচ্ছে মোবাইল থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো চলেন শুরু করা যাক। প্রথমে আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। সার্চ বারে গিয়ে লিখবেন surokkha.gov.bd। ওকে, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। নিবন্ধনের সময় প্রয়োজন হবে এনআইডি, ফোন, দেন তথ্য। নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ গ্রহণ, সচরাচর জিজ্ঞাসা। তো নিচে হটলাইন নাম্বার, জাতীয় কল সেন্টার, স্বাস্থ্য বাতায়ন, আইডিসিআর, কোভিড-19 টেলিহেলথ, সকল কল সেন্টার। কোভিড-19 করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া, অনলাইন নিবন্ধন, SMS নোটিফিকেশন, টিকা কেন্দ্রে টিকা গ্রহণ, এগুলো আপনারা পড়ে নেবেন। অ্যাপ ডাউনলোড করুন। গুগল প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করব। নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। পরিচয় যাচাই, শ্রেণী, ধরন নির্বাচন করুন। নির্বাচন করুন অপশন থেকে। আপনি যদি সাধারণ নাগরিক হন তাহলে নাগরিক নিবন্ধন 25 বছর ও তনূর্ধ্ব, বা এর মধ্যে যে কোনো একটি শ্রেণীতে যদি আপনি পড়ে যান তাহলে সেটা নির্বাচন করবেন। আমি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতেছি। কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সিলেক্ট করলাম। জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখতে হবে। জন্ম তারিখ লিখতে হবে। এখানে প্রতিবারে আলাদা আলাদা ক্যাপচা আসবে, আপনি উপরে যেটা লেখা আছে ঠিক সেভাবেই নিচে লিখে দিবেন। যাচাই করুন, এখানে ক্লিক করুন। নিবন্ধনকারীর তথ্য দেখাচ্ছে এখানে, বাংলায় নাম, ইংরেজিতে নাম, মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বার লিখলাম। বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক। তো আমি আমার বিভাগ দিলাম রাজশাহী, জেলা জয়পুরহাট, উপজেলা কালাই, ইউনিয়ন উদয়পুর, ওয়ার্ড 7 নং। যে কেন্দ্রের টিকা নিতে ইচ্ছুক কেন্দ্রের নাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালাই। এই নির্দেশনাটি আপনারা পড়ে নেবেন। স্ক্রল করে নিচে আসবেন। এখানে টিকমার্ক দেওয়া থাকবে, না থাকলে টিকমার্ক দিয়ে দিবেন।
আমি শপথ করিয়ে বলতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতো সম্পূর্ণ সত্য। সংরক্ষণ করুনে ক্লিক করুন। আমার মোবাইলে একটা SMS আসছে কোভিড-19 ভ্যাক্স থেকে। তো আমি ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিচ্ছি এখানে। নিবন্ধন সম্পন্ন করুন, এখানে ক্লিক করবেন। কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। টিকা কার্ড সংগ্রহ করুন, এখানে ক্লিক করবেন। টিকা কার্ড ডাউনলোড, পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিক, এটা আপনারা পড়ে নেবেন। তো যাচাই করুনে ক্লিক করবেন। দেখাচ্ছে এই নাম্বারে একটা OTP মেসেজ যাবে। তো আমার মেসেজটি চলে আসছে। তো আমি ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি। ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। দেখেন একটা ভ্যাকসিন কার্ড দেখাচ্ছে। তো ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে দিবেন। স্টার্ট ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। ওপেন, এখানে সব তথ্য দেখাচ্ছে। তো আমি এটা পরে প্রিন্ট করে নেব, আপনারা প্রিন্ট করে বের করে নেবেন। এবার চলুন দেখা যাক মোবাইলে কিভাবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হয়। মোবাইল দিয়ে কোভিড-19 টিকার রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। সার্চ বারে লিখবেন সুরক্ষা। সার্চ। তো আইসিটি ডিভিশনের যে অ্যাপটা আছে সেটা ওপেন করবেন। আমার এখানে অলরেডি ইনস্টল দেওয়া আছে, এই জন্য ওপেন আসছে। আপনাদের ওখানে ইনস্টল আসবে। তা আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে নির্দেশনাগুলি পড়ে নেবেন। ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এখানে ট্যাপ করবেন। ধরন নির্বাচন করুন। আঠারো বছর বা অনূর্ধ্ব ছাত্রছাত্রী, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিবেন। আমি নিচেরটা দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন। জন্ম তারিখ, জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে ট্যাপ করে সালটি ট্যাপ করে নেবেন। যাচাই করুন ক্লিক করবেন। তো এখানে নাম দেখাচ্ছে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর পরবর্তী করবেন। বিভাগ রাজশাহী, জেলা জয়পুরহাট, উপজেলা কালাই, ইউনিয়ন উদয়পুর, ওয়ার্ড 7 নং। পরবর্তী কেন্দ্রের নাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালাই। তা আমি শপথ করিয়া বলতেছি যে এই ফর্মে বর্ণিত সকল তথ্যতে আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। এখানে টিক মার্ক দিবেন। নিচের নির্দেশনা পড়ে নেবেন, পরবর্তী করবেন। তো আমার এই নাম্বারটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমি এখানে দিব।
জাস্ট যাচাইকরণে দেব। তো আমাকে এখানে দেখাচ্ছে অভিনন্দন, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। তো আমি হোমে যাব। হোমে আসার পর টিকা কার্ড সংগ্রহ এখানে ক্লিক করব। জাতীয় পরিচয়পত্র নম্বরটি আবার দেব। জন্ম তারিখটি পুনরায় লিখতে হবে। যাচাই করুন। তো আবারও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা এখানে দিতে হবে। যাচাই করণে দেব। তো সংগ্রহ করুন এখানে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর একটা পিডিএফ ডাউনলোড হয়েছে। এই যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রিন্ট করে টিকা কেন্দ্রে গিয়ে আপনি টিকা দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।